হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না অনেকদিন ধরেই, ছেলে একটু মেডিকেল ইমার্জেন্সির জন্য। তো যারা আমাকে মনে রেখেছেন বা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন, তাদের সবাইকে কিন্তু অনেক থ্যাংক ইউ। তো শ্রাবণ মাস, তো নিরামিষ রান্নাই করছি। তো আমি এখানে ছোলা নিয়েছি, কালো ছোলা যেটা চানা বলে, সেটাকে কিন্তু আমি লবণ জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম ওভারনাইট সোক করার পর। তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা হতে হতে একটা মশলা রেডি করবো। দিচ্ছি লবণ, হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ তড়কা মশলা আর তার সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে জল দিয়ে একটা পেস্ট আমি রেডি করে রাখবো। কারণ এখানে কোনো আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না। তো ফোড়নটা হয়ে যাওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মশলাটা, তার মধ্যে আমি একটু আদাও দিচ্ছি। আর চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য কিন্তু আমি লঙ্কাটা ব্যবহার করছি না। আপনারা চাইলে শুকনো লঙ্কা দেবেন। তো এবার দেখুন ফোড়নটা সুন্দর স্মেল বেরোনোর পরে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব। তারপরে যখন অল্প অল্প কষানো হয়ে যাবে, 3-4 মিনিট হয়ে যাবে, তারপরে আমি মধ্যে একটা বড় টমেটো অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা টমেটোর পিউরিটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন মশলা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে, টমেটোটাও কিন্তু ভালো মতো মেল্ট হয়ে যাচ্ছে। এবার সিদ্ধ করে রাখা আমি এখানে ছোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সাথে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এরকমভাবে অল্প অল্প করে আমি নাড়াচাড়া করে করে কম আঁচে ভালো করে এটাকে মিশিয়ে ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা অ্যাড করার পর জাস্ট কিছুক্ষণ একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি একটুখানি ফুটানোর পরেই 3-4 মিনিট ফোটানোর পরে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। চাইলে কিন্তু আপনারা অন্য মশলাও ব্যবহার করতে পারেন। আর এটার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো আরও বেশি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি বাচ্চারা খাবে বলেছি, সেই জন্য আমি একদম সিম্পল উপায়ে বানিয়েছি। জাস্ট আমার মধ্যে ঘি গরম মশলা দিয়ে কিন্তু এটাকে সার্ভ করবো আর গ্রেভিটা একটুখানি শুকিয়ে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে সিম্পল উপায়ে শ্রাবণ মাসে নিরামিষভাবে চানা রেসিপি। এটা কিন্তু অন্যভাবেও করা যায়, আমিষভাবেও করা যায়। তো এই সিম্পলভাবে এই নিরামিষ উপায় রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।